লন্ডন টেলিভিশনের প্রবাসী চাষের অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে আমরা স্কারবোরোতে দুইজন কৃষিবিদ আমাদের সবুজ এবং লনি যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছে, তারা তাদের বাড়ির পিছনে ব্যাকইয়ার্ডে বাংলাদেশি প্রচুর শাকসবজি চাষ করেছে। এই সবজিগুলি তারা কিভাবে করে তাদের কাছে আমরা আলাপ করব, মানুষকে এগুলি বিতরণ করবো, তারা আনন্দ পায়। এবং আমরা চাই যে তাদের এই যে কার্যক্রমগুলি এগুলি বাঙালি সব প্রবাসী বাঙালি ভাই বোনেরা দেখে উৎসাহিত হোক। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এবং আমি মৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র ছিলাম, যেখান থেকে উৎসাহ পেয়েছি আমার এখানে বাগান করার জন্য। এই ছোটো একটা বাগান করছি আমি এখানে বাড়ির পিছনে। তো সেখানে উৎসাহ মেনলি পেয়েছি। আমি কেয়ারের কাজ করতাম তখন আমরা সিজন লং ট্রেনিং করছি ওখানে। তো সিজন লং ট্রেনিংয়ে আমরা সিট টু সিট ট্রেনিং করতাম। আমি 4বার কোঅর্ডিনেটর ছিলাম। সেখানে আমি এগ্রিকালচারের অনেক অভিজ্ঞতা হয়েছে। এরপরে যখন কানাডাতে আসলাম 2012 সালে হচ্ছে এই বাড়িটা কিনি। তো কেনার পরে হচ্ছে গিয়ে আমি কোনো অভিজ্ঞতা ছিল না তখন। তো আমরা এখানে অনেক কৃষিবিদ ভাইরা থাকে এখানে, যারা আমরা একই ইউনিভার্সিটি এখানে এসেছি। তো আসার পরে তাদের কাছ থেকে কিছু তাদের বাগান দেখে তাদের সাথে কথাবার্তা বলে আমি উৎসাহিত হই। তারপরে উৎসাহিত হওয়ার পরে আমি 2013 সাল থেকে এখানে প্রথম শুরু করি আর কি বাগান করা। তো প্রথম বছর অতটা সফল হতে পারিনি অভিজ্ঞতার কারণে। আর আমাকে এই ব্যাপারে সবচেয়ে হেল্প যারা করছে ওই সময়, সেটা আমাদের কুতুবুদ্দিন শামীম ভাই। ওনার কাছ থেকে আমি চারা পাইছি, উনি আমাকে বীজ দিছে, সার দিছে, হ্যাঁ, ওর থেকে প্রথম উৎসাহ পাই। আর ইদানিংকালে আমার এক বন্ধু আছে গোলাম আজম, সে আমাকে অনেক সাহায্য করে। তারা অনেক বড় এলাকাতে আরও সবজি চাষ করে। তারপরে নির্মলদা আছে চারা দিয়ে। তারপরে আমার ওয়াইফ হলো কয়েকদিন আগে একটা সেমিনারে জয়েন করছে, যেটা আমাদের এখানকার কৃষিবিদরা সবাই মিলে অর্গানাইজ করছিল। সেখানে শিরিন আপা, আমাদের আরেকজন কৃষিবিদ আছে, উনি ইনভাইট করছিল। সেখানে ও গেছিলো, যার পরে ওখান থেকে সে ট্রেনিং পাইছে। হ্যাঁ, আরও বেশি উৎসাহ হয়েছে ও তার কাছ থেকে আমি শিখছি যে ট্রেনিংয়ে। এবং তারা অনেক বুকলেট লিফলেট দিয়ে দিচ্ছে এবং তারা বলেও দিচ্ছে, তারা ফ্রি সার্ভিস বলছে যে আপনাদের কোনো রকম কোনো কিছু যদি লাগে আমাদেরকে ফোন করার জন্য। আমি ফোন করছি, তারা রেসপন্স করছে, তারা গাইড করছে আমাকে। এখন পর্যন্ত যখন ফোন করি ওনাদের কাছে, ওনারা সবসময় আমাদেরকে গাইড করে। আমাদের এই বাগানে আমি চেষ্টা করছি যে বাংলাদেশের কিছু এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলো অনেকের কাছে এখানে নাই। তো সেইগুলোকে জোগাড় করে কি করে এখানে প্ল্যান করা যায় এবং সেই সারটা, যেমন আমি বলি যেখানে একটা ডাটা আছে আপনার কাটুয়া ডাটা, এটা শুধু রাজশাহী, যশোর, খুলনা এসব জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় হয় না। আমি অনেক কষ্ট করে বিচুও পাওয়া যায় বাংলাদেশে, সেটা এনে আমি গত 3 বছর আমি সাকসেসফুল হতে পারিনি। এই বছর হচ্ছে আপনারা দেখবেন এখানে সেই কাটুয়াটা আমি চাষ করছি এবং ভালো ফলন হয়েছে, হ্যাঁ, এবং স্বাদ অনেক ভালো আমি খেয়ে দেখেছি। এখানে নানান রকমের জাতের গাছপালা লাগানো আছে। যেমন এইদিকে হচ্ছে আপনার যে চাল কুমড়া, করলা, তারপরে ওদিকে সিম, 3 জাতের সিম এরকম আছে ওখানে, হ্যাঁ, এখানে হয়েছে। আর এই কনস্ট্রাকশনগুলো আমি করছি এই বছর, হ্যাঁ, গত বছরগুলো ছিল না, কারণ মাটি ধুয়ে চলে যেত। যার জন্য হচ্ছে আমি এই বক্স করে আমি তৈরি করছি যাতে মাটি সরে না যায়। এবং মাটির ব্যাপারে আমি যেটা বলি, ক্যানাডিয়ান গভর্নমেন্টকে আমি অনেক ধন্যবাদ দেবো। এই সমস্ত মাটি হচ্ছে আমার সিটির মাটি, হ্যাঁ, যেখানে আমরা যেগুলো কম্পোস্ট আমরা রাখি, সে কম্পোস্ট সিটি নিয়ে যাওয়ার পরে এই আপনার হচ্ছে এখানে নাগেট মসজিদ আছে, ওর পাশে হচ্ছে গিয়ে তারা মাটি দেয়, ফ্রি মাটি দেয়। আমি আর আমার ওয়াইফ অনেক কষ্ট করে সকালবেলা 5:30টার সময় যে লাইন দাঁড়ায় থেকে ওইখান থেকে মাটি আনছি। কিনা মাটি কিছু আছে, কিন্তু ওই মাটির মানে অনেক উপকার, অনেক আপনার জৈব সার মানে কম্পোস্ট, ওইটা দেওয়ার জন্যই হচ্ছে কি আপনার এখানে মানে এরকম ধরনের ফলন হয়েছে। এর জন্য আমি ক্যানাডিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, তারা ফ্রি মাটি দেওয়ার জন্য। ঠিক লাউ আছে আপনার কয়েক ধরনের, মানে 4 জাতের এখানে লাউ করা হয়েছে। সেটা আমি আবার চারা তৈরি করছি, আমরা সবাই মিলে বাসায় আপনার থেকে চারা তৈরি করছি। আবার কিছু হচ্ছে নির্মলদার কাছ থেকে নিয়ে আসছি। তো এখানে আপনার লাউ আছে 4 জাতের লাউ, তারপরে মিষ্টি কুমড়া 4 জাতের মিষ্টি কুমড়া আছে এখানে। তারপরে হচ্ছে আপনার কাটুয়া ডাঁটা আছে, তারপরে পুঁই শাক আছে, তারপরে লাল শাক আছে, বেগুন হচ্ছে 2 ধরনের, লম্বা বেগুন আছে, আবার গোল বেগুন আছে, হ্যাঁ, গফর গায়ের গোল বেগুন আছে এখানে। তারপরে একটু ক্যানাডিয়ান 4টা ভুট্টা গাছও লাগাইছি দেখার জন্য যে আসলে ভুট্টা গাছ কেমন হয়। তারপরে শশা অনেক প্রোডাকশন হয়েছে, মানে শশা গত 2-3 বছর অনেক খারাপ অবস্থা ছিল, অভিজ্ঞতা ছিল না, কিন্তু এই বছর থেকে মানে শশা আপনার ভালো উৎপাদন হয়েছে। তারপরে করলা আছে, করলা হচ্ছে গিয়ে মানে এক জাতেরই করলা, আমাদের বাংলাদেশে যেটা করলা অরিজিনাল, সে আপনার করলা প্রচুর প্রোডাকশন হয়েছে এখানে, করলা আছে এখানে। তারপরে মরিচও ভালো উৎপাদন হয়েছে, মরিচ। তারপরে আপনার থেকে গিমা কলমি, যেটা বাংলাদেশের খুব একটা মানে পপুলার একটা মানে সবজি, সেটা আছে। তারপরে আপনার ওদিকে আছে ঝিঙা করছি, ঝিঙা আছে ওখানে। এই তোমার নানা রকম। আর চাল কুমড়া আছে অনেক চাল কুমড়া গাছ সব জায়গায়।
আর লাল শাকের প্রোডাকশনে প্রচুর লাল শাক আমরা ইয়ে করছি। যখন দেখা গেছে যে আপনার গাছপালা যখন ছোট ছোট, যখন এই মরিচ গাছগুলো এগুলো যখন লাগানো হয়েছে তখন এই গাছগুলো ছিল ছোট, হ্যাঁ, তখন আমাদের এনাফ মানে জায়গা ছিল, তখন সেই ফাঁকে ফাঁকে লাল শাকগুলো লাগা দেওয়া হয়েছে। এই লাল শাক হইতে হইতে দেখা যাচ্ছে ওইগুলো বড় হইতে হইতে আর একটা প্রোডাকশন আমরা পেয়ে গেছি। তো এইভাবে এতটুকু অল্প জায়গার মধ্যে মোটামুটি একটু অর্গানাইজ করে মানে এইভাবে আমরা করছি। এই যে এত কিছু করলাম, আসলে এই যে আমাদের যে কার্যক্রম সেটা তুলে ধরার মতো কোনো একটা ওয়ে থাকতে হবে, যে আমি কীভাবে মানুষের সামনে আমার এই যে কষ্ট করার যে জিনিসগুলো আমি ইয়ে করব। তো সেটা হচ্ছে যে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমাদের বড় ভাই যে ফাইজুল করিম ভাই, সবাই ওনাকে চেনে, ওনার কাছে শুনলাম যেরকম নন্দন টিভিতে প্রবাসের চাষ একটা অনুষ্ঠান এরকম ধরনের হয়। তো উনি তখন আসলেন এখানে, আসার পরে সব দেখলেন, দেখে বললেন হ্যাঁ ঠিক আছে, থেকে আমার এই অনুষ্ঠানটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা উৎসাহিত হবেন। তার জন্য আমি নন্দন টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। না হলে হয়তো আমার এই যে কষ্টের জিনিস হয়তো আপনারা টিভিতে দেখতে পারতেন না। ধন্যবাদ। আসলে আমি কানাডায় আসার পরে এত ব্যস্ততার লাইফ, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না কি করে আমি আমার একটু মানে রিক্রিয়েশনের জন্য কি করবো। এর মধ্যে আমরা 2012-এ বাড়ি কেনার পরে পিছনে দেখলাম আমার ভালো একটা ব্যাকইয়ার্ড, তো এটাকে আমি কীভাবে কাজে লাগাবো। সেই সময় আমার মা আমার সাথে ছিল, মা আমাকে উৎসাহ দিল, আমার ফ্যামিলির সবাই, আমরা দুজনেই এগ্রিকালচারিস্ট। তারপরে আমরা নিজে পিছনে মানে প্রত্যেক বছরই আমরা খুব চেষ্টা করি কীভাবে করা যায়, এবার করে করে 4-5 বছর পরে আমাদের একটা সুন্দর একটা হয়ে গেল। আর এতে আমি সবচেয়ে উৎসব হয় যে টাটকা সবজি আমি যখন কেটে নিয়ে মাকে রান্না করে খাওয়াই, মা অনেক তৃপ্তি পান, মনে করেন যে আমি তো বাংলাদেশেই আছি, তুমি বাংলাদেশেও আসলে এখন এত মজার জিনিস পাওয়া যায় না, এত মানে ফ্রেশ জিনিস পাওয়া যায় না। আমার ফ্যামিলির সবাই এবং আমার মেয়ে এখানকার, সে গ্রো আপ, সে তো চিনি না, কিন্তু আমাদের সাথে থাকার কারণে সে সব কিছুই জানে, সে বাংলাদেশে সব কিছুই সে এখন মানে আমি বলি কি আমার মেয়ে একটা মানে 100% একদম বাঙালি মেয়ে। এই কারণে আমরা আসলে খুব উৎসাহ সহকারে আমার ফ্যামিলি সহ আমরা এটা করি, এটা আমরা তৃপ্তি পাই। সুপ্রিয় দর্শক, নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক এক কার্যক্রম প্রবাসের চাষের পক্ষ থেকে আজ আমরা ইসমাইল ভাই এবং ভাবি তাদের বাড়ির পিছনে, যেটাকে আমরা ব্যাকইয়ার্ড বলি, সেখানে তারা বাংলাদেশে অনেক শাকসবজি চাষ করেছেন, অনেক সুন্দর বাগান তাদের। আমরা তাদের সাথে কথা বলবো, তারা কিভাবে কেন এই এত কষ্ট করে এই বাংলাদেশি শাকসবজি করেন এবং এখান থেকে তারা যে আনন্দ পান, সেই বিষয়গুলি আমরা তাদের কাছে জানবো। আপনার এই বাগানে তো অনেক বাংলাদেশি শাকসবজি আপনি করলেন, কত বছর আগে আপনি এগুলি করছেন বা কতদিন যাবত এই শাকসবজি চাষ করতেছেন? আমি 2014-এ বাড়ি কিনি, বাড়ি কেনার পর থেকে আমি এই চাষ শুরু করি। বন্ধু বান্ধবদের দেখি ওনারা এসব বাংলাদেশি সবজি চাষ করে, ওটা দেখে আমি অনুপ্রেরণা পাই। আমার হাজবেন্ড আমাকে প্রচুর হেল্প করে, দুজনে মিলে আমরা এই বাগানগুলি করে থাকি। এই দেশে তো আপনার শাকসবজির অভাব নেই, প্রচুর শাকসবজি পাওয়া যায় এখানে, তারপরে বাংলাদেশি শাকসবজি চাষ করে খেতে হবে কেন, এটা কেন মনে হলো? বাংলাদেশি সবজির দাম বেশি এবং এখানে নিজে হাতে করার আনন্দই আলাদা, নিজে খাইতে পারি, অন্যকে দিতে পারি। আপনি তো কৃষিবিদ না, তাই না? না না না, আমরা কৃষিবিদ না। কৃষি চাষ এটা দরকার পড়ে, এগুলি আপনি শিখেন কিভাবে? এখানে আমার এক ফ্রেন্ড আছে একজন, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। এগ্রিকালচারের একটা সেমিনার হয়েছিল ওখানে আমি অ্যাটেন্ড করি। ওনাদেরকে কথাগুলি শুনে ওখান থেকে আমি অনুপ্রেরণা পাই। কি সবজি চাষ করেন, নামগুলি বলেন তো? আমি বাংলাদেশি সিম, লাউ, একদম আমি বাংলাদেশি লাউটাই চাষ করি, পুঁই শাক, তা করলা, কাঁচামরিচ, মিষ্টি লাউ এইসব করে থাকি, বেগুন, চাল কুমড়া, করলা, হ্যাঁ করলা, এসব। এই সবগুলি তো আপনি নিজে খান, বন্ধু বান্ধবকে দেন? অবশ্যই, সব বন্ধু বান্ধবকে শুধু আমি দেই না, আমি নিজে যে দিয়ে আসি। তারা শাকসবজি পাওয়ার পরে কি বলে আপনার? অনেক খুশি তারা, খুবই খুশি। আপনি নিজে করছেন, আর এই দেওয়ার মধ্যে অনেক আনন্দ আমি পাই। আপনি যখন এই শাকসবজিগুলি বন্ধু বান্ধবকে দেন তখন তারা কি বলে? তখন তারা বলে তুমি এত সুন্দর তোমার সবজি হয়েছে, তখন বলে তুমি কিভাবে করছো, তখন আমি বলে ঠিক আছে আমরাও করব। আমরাও যদি আমাদের বাসা না থাকে বা মানে হাউস না হোক, অ্যাপার্টমেন্টে টবের মধ্যে করে করব। এই যে বাংলাদেশি শাকসবজির বীজ তো দরকার, যেমন যে সবজিগুলির কথা বললেন আপনি, এই বীজগুলি, এই চারা, এগুলি আপনি বা বীজের চারা বা বীজ কোথেকে পান আপনি? এগুলি আমি বাংলা গ্রোসারি থেকে বীজগুলি কিনে থাকি এবং আর কিছু আমি বন্ধু বান্ধবের কাছ থেকে পেয়ে থাকি। আমি যে ঘরে চারা করে আমি এগুলি ম্যাক্সিমাম আমি চারা করে আমি বুনি। আপনার সন্তানেরা কি বাগানে চাষ করতে উৎসাহ পায় বা তাদেরকে বলেন করার জন্য? অবশ্যই, তারাও আসে, দেখে বলে অনেক সুন্দর হয়েছে, ওরা খুব খুশি হয় দেখে। এবং যখন আমি ওদের রান্না করে খেতে দেই বলে আম্মু এগুলি টেস্টই অন্যরকম, ফ্রেশ সবজি,
ইলিশ খাওয়ার এবং স্বাদের মধ্যে স্বাদ অনেক টেস্ট। এই নন্দন টেলিভিশন তো এই কৃষি বিষয়ক প্রোগ্রাম করতেছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। তো আপনি কি মনে করেন এই যে মানুষকে টেলিভিশনের মাধ্যমে আপনার যে কথাগুলি বলতেছি বা আমরা যেই তথ্যগুলি মানুষকে দিচ্ছি এগুলি থেকে মানুষ উৎসাহিত হবে, বা আপনার কি পরামর্শ কিভাবে মানুষকে আরো উৎসাহিত করা যায়? অবশ্যই নন্দন টিভি থেকে আমি যে অনুপ্রেরণা পেয়েছি এটা বাঙালিদের মধ্যে আরও ছড়ে যাক, বাঙালিরা দেখুক এবং শিখুক, অনুপ্রেরণা পাক আরও। যে মানুষের এই চাষ করতে গিয়ে আরেকটা জিনিস কিন্তু হয় খুব সুন্দর, সেটা হলো যে আপনার যে অবসর সময়টা যেটুকুই পান না কেন টরন্টোতে ব্যস্ত জীবনের পরে, যে আপনার শারীরিক একটা পরিশ্রম হচ্ছে, যে ঘরে আপনি আপনার পরিবারের সদস্যরা সবাই মিলে যে মাঠে কাজ করতেছেন, এটা একটা আপনার শারীরিক পরিশ্রমের সুস্থতার জন্য কাজে লাগে, কি মনে করেন আপনি? অবশ্যই এখানে মনে করেন যে এই সময়টা কাটানোর জন্য আমি মানডে টু ফ্রাইডে কাজ করি, তারপরে বাসায় এসে ঘরের কাজটুক সেরে যখন নাকি বিকেলবেলায় বাগানে আসি, গার্ডেনে পানি দেই, গার্ডেনের কাজগুলো করি, এটা এক ধরনের এক্সারসাইজ এবং অনেক আনন্দ এখানে, মানে এই আনন্দ বলার মতো ভাষা আমার নাই, অনেক আনন্দ এটা। আপনার এই কাজের পরিশ্রম এই বাংলাদেশ শাকসবজি দেখে আরও বাংলাদেশি যারা আছে তারাও বাড়ির আশেপাশে এমনকি টবে, বারান্দায় এবং ওই ব্যাকইয়ার্ডে চাষ করবে। এটা আপনি একটা সুন্দর একটা উদাহরণ যে আপনাকে দেখে মানুষ উৎসাহিত হচ্ছে। টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় দিচ্ছেন আমাদের জন্য এগুলি মানুষের কাছে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ নন্দন টিভিকেও ধন্যবাদ। আমার নাম শেখ ইসমাইল। আমি জাস্ট আমার ওয়াইফকে তারই বেশি তার উৎসাহটা আমি তাকে সাহায্য করি এবং আমি খুব আনন্দ পাই। বাংলাদেশি বিশেষ করে লাউ, শাকসবজি, অন্যান্য শাকসবজি উৎপাদন করে আমি খুবই নিজে আনন্দ পাই এবং তাকে হেল্প করাটাই আমার আনন্দ।